গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমি স্নান করে চলে এসেছি আর ঘরের সমস্ত কাজবাজ সেরে বাসি কাজ সেরে তো স্নান করে চলে এসেছি। এবার যাবার রান্না করে সব কিছু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। তো এখন বাজে 9টা আর আজকে 9টা থেকে ব্লগটা স্টার্ট করছি। অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো পরে আবার কথা বলছি। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি বিছানা ঘর একটু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর আজকে এখানে একটা সুন্দর বেডশিট মানে হোয়াইট কালারের বেডশিট পেতেছি, সাথে হোয়াইট কালারের সোফা কাভার পেতেছি। সব মানে ভেবেছি একটু হোয়াইট হোয়াইট রাখবো, যেহেতু আমাদের গুরুদেব আসছে, উনি হোয়াইট কালারটা একটু বেশি পছন্দ করে, সেই জন্য একটু হোয়াইট কালার দিয়ে ঘরটাকে একটু গুছিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে মানে যত জিনিস আছে সব কিছুই একদম সরিয়ে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। আর গ্যাস টেবিলটাকে ভালো করে মুছে রেখেছি। তারপর এই যে গ্যাসের যে স্ট্যান্ডগুলো সেগুলোকেও আমি ধুয়ে রেখেছি। এবার স্ট্যান্ডগুলো লাগিয়ে নিচ্ছি, যেহেতু স্নান করে এসেছি এবার রান্নাটা বসিয়ে দেব। তো ওনার জন্য পুরো নিরামিষ রান্না করতে হয়, আর হচ্ছে নিরামিষ বাসনে রান্না করতে হয়, না হলে উনি খায় না। আর হচ্ছে যাদের মানে দীক্ষা নেওয়া থাকে ওনার হাতেই খায়। দীক্ষা নেওয়া বলতে উনি যাকে দীক্ষা দেবে ওনার হাতেই খাবে, আদার্স কেউর হাতে খায় না। তো সেই জন্যই আমার যেহেতু আমি দীক্ষা নিয়েছি ওনার থেকে, আমার গুরুদেব হয়, সেই জন্যই আমার হাতে খাবে। যার জন্য দেখো আমি স্নানের আগেই সব ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গিয়েছিলাম। এবার স্নান টান করে এসে সব কিছু ধুয়ে আবার রান্না বসিয়ে নিচ্ছি। আর এগুলো হচ্ছে আমার সব নিরামিষ বাসনপত্র, আমি কাল রাতেই সব বের করে রেখে দিয়েছিলাম, যেহেতু উনি সকালে আসবে। তো ওইদিকে দেখো আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। ভাত আর হচ্ছে মুগ ডাল, সাথে একটা বেগুন ভাজি করে নিব, আর হচ্ছে আলু পটল দিয়ে একটু তরকারি করে নিব। ভেবেছিলাম পনির সবজি হবে, কিন্তু পনিরটা এখনও পর্যন্ত আনতে পারিনি, আর অনেকটা বেলা হয়ে গিয়েছে, তো সেই জন্য আজকে পনির তরকারি হবে না, তো নিরামিষ আইটেমে বানানো হবে। তো এদিকে আমি আবার সবজি কেটে নেব, যার জন্য এগুলো রেডি করছি। গামলাতে একটু জল নিয়েছি, বেগুন কাটবো। তো ভাবছি বেগুনগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে একটু ভালো করে ভেজে নেব। ডালের সাথে বেগুন ভাজি একটু খেতে বেশ ভালো লাগবে। সাথে আলু পটল দিয়ে একটু তরকারি করে নেব মাখা মাখা, আর হচ্ছে ডাল তো থাকবেই। আর এটা হচ্ছে বেগুন ভাজি। তো দেখো ভাজিটা আমি ওদিকে বসিয়ে দিয়েছি, আলু পটল কেটে রেখেছি এইভাবে। এটা দিয়ে একটা সবজি বানাবো। আর এদিকে ভাত আর ডালটা কিন্তু আমার হয়ে গেছে, সেটা আমি এক সাইড করে রেখে দিয়েছি। তো গুরুদেব আমাদের এখনও আসেনি, কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বাজে পুরো 12টা, আর আমি জাস্ট সম্পূর্ণ কাজ সেরে খাওয়া দাওয়া করে একটু বসেছি ফ্যানের নিচে। যেহেতু মাথায় শ্যাম্পু দিয়েছিলাম, চুলটা পুরো ভিজে আছে, তো সেই জন্য একটু ফ্যানের নিচে বসেছি। তারপর গুরুদেব আসবে, ওনাকে খাওয়া দাওয়া দিয়ে তারপর রেডি হয়ে সবাই মিলে চলে যাব আমাদের অফিসে, যেখানে আজকে অনুষ্ঠান হতে চলেছে। তো তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো পরে আবার কথা বলছি। আর এদিকে দেখো হঠাৎ করে এত ঝড় তুফান আসছে, তো আমি জাস্ট রেডি হব। আমাদের গুরুদেব এসছে, ওনাকে খাইয়ে দাওয়ে রেডি করে তো আমরা এখন যাব অফিসে। এর মধ্যে এরকম হাওয়া বৃষ্টি দিচ্ছে, মানে পুরো তুফানের মতো বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য এখন আর যাওয়া হলো না, কিছুক্ষণ পরে যাওয়া হবে। যার জন্য আমরা এখানে সবাই বাইরে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এই হাওয়া বাতাসগুলো একটু দেখছি। আর তোমরা দেখো কীভাবে মানে হাওয়াতে গাছগুলো হিলছে, মনে হচ্ছে কি এখান থেকে মানে ভেঙে পড়ে যাবে। সুপারি গাছগুলো এমনভাবে দুলছে, মনে হচ্ছে আমার উপরে এসে পড়ে যাবে। তো ভীষণ ভয় লাগছিল দেখে। তো আমি তো দিনে যেহেতু হয়েছে সেজন্য দেখতে পাচ্ছি, যখন রাত্রে হয় তখন তো এগুলো দেখা যায় না কীভাবে গাছগুলো ভেঙে পড়ে। তো আমার চোখের সামনে দুটো কিন্তু সুপারি গাছ ভেঙে পড়েছে। তো জাস্ট মানে তাকিয়ে আছে, হঠাৎ করে ভেঙে পড়ে গেছে, আর এমনভাবে হিলছে মানে ভীষণ, মানে কি বলবো, আমার তো ভীষণ ভয় লাগে এই জিনিসগুলো দেখে, বিশেষ করে তুফান। তো ফার্স্ট একটু হাওয়া দিচ্ছিলো, হাওয়া দেওয়ার সাথে সাথে এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো যাই হোক, এতদিন এতটাই গরম দিয়েছে, আর কি আর বলবো, প্রচুর গরম দিয়েছে, যার জন্য এখন একটু পুরো হাওয়া দিয়ে বৃষ্টি দিয়ে পুরো ঠান্ডা করে দিয়েছে। তো এদিকে আমরা দাঁড়িয়ে আছি কখন বৃষ্টি কমবে, তারপর আমরা রেডি হয়ে চলে যাব অফিসে। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই ভিতরে দাঁড়িয়ে রয়েছি, আমি, আমার বর, সাথে আমার গুরুদেব উনিও আছে ওখানে বসে রয়েছে। তো ফাইনালি দেখো বৃষ্টিও কমেছে, আর আমিও রেডি হয়ে ফুল বেলপাতা অনেক কিছু নিয়ে, মানে পুজোর আয়োজন সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছে। আর এত হাওয়া দিচ্ছে ফুলগুলো না উড়ে যাবে, যার জন্য আমি হাত দিয়ে চাপা দিয়ে রেখেছি। সাথে আমার বর সবজিগুলো নিয়ে এসছে। তো আমরা কিন্তু ফাইনালি আমাদের অফিসে চলে এসেছি। তো আজকে আমাদের অফিসে অনুষ্ঠানটা হবে, অ্যাকচুয়ালি এখানে হবে গীতা পাঠ হবে, তারপর কীর্তন হবে,
তারপর খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া বলতে সেই খিচুড়ি আর লাবড়া হবে, যার জন্য এখানে সবজি কাটা হচ্ছে সবাই মিলে। আমিও ছিলাম এখানে, জাস্ট এখান থেকে উঠে একটু ক্যামেরা করছিলাম, যেহেতু কেউ নেই ক্যামেরা করা সেজন্য আমাকেই করতে হচ্ছে। তো এদিকে সবজি কাটাকাটি হচ্ছে, খিচুড়ি অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে, আর সবজি কাটা হলে সবজিটাও বসিয়ে দিবে, ঘ্যাট হবে একটা। আর আমি একটু জাস্ট তোমাদেরকে অফিসটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের অফিসের পরিস্থিতি, যেহেতু জিনিসগুলো সব সাইড করে রাখা আছে সেই জন্য একদম পুরো ফাঁকা লাগছে এখানটাতে। মানে এই মিডিল জায়গাতে যে জায়গাটা ফাঁকা দেখা যাচ্ছে সেখানে গীতা পাঠ করা হবে। আর রুমগুলোর মধ্যে হবে গীতা পাঠ তো হবে, প্লাস যজ্ঞ হবে, আর অনেক কিছু হবে। তো এদিকে আমরা দেখো খুব সুন্দরভাবে ঠাকুর সাজিয়ে রেখে দিয়েছি, যেহেতু এখানে গীতা পাঠ হবে, পুজো করা হয়েছে এখানে খুব সুন্দরভাবে। আর এদিকে গীতা পাঠ পড়া হবে, যার জন্য সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, সবাই মিলে গীতা পাঠ করবে। তো প্রোগ্রাম অলরেডি আমাদের স্টার্ট হয়ে গিয়েছে। এখানে ভিতরে অনেকেই আছে, এই রুমের ভেতরে 8-10 জনের মতো আছে ভেতরে। আর সামনে যেহেতু রুমটা অনেকই ছোট, ভেতরে জায়গা হচ্ছিল না, তাই ওরা বাইরের দিকেই দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের গুরুদেব উনি ভেতরে আছে, ওনার সাথে সবাই আছে। তো খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা হয়েছে, খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। গীতা পাঠ শেষ হওয়ার পর কীর্তন হবে, কীর্তন শেষ হওয়ার পর খাওয়া দাওয়া হবে। তো এই জায়গাতে গীতা পাঠ করা হবে, আগে যজ্ঞ হবে তারপর গীতা পাঠ হবে। তো সেদিকে যজ্ঞটা করা হচ্ছে, তারপর এখানে আসবে গীতা পাঠ। তো সবাই দাঁড়িয়ে রয়েছে, অনেকেই বসে আছে। তো যে যেরকমভাবে আছে মানে পারছে সেরকমভাবে দেখছে। আর এদিকে দেখো অলরেডি গীতা পাঠ শুরু হয়ে গিয়েছে, আর আমি আমার দাদার মেয়েকে নিয়ে একটু বসে রয়েছি। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।